যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে ধরছে, এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি, ঘুম ভাঙ্গা ফালাইছি রে বাবা, ঘুম ভাঙ্গা ফালাইছি। প্লেট নিয়ে খাইতে বসছে, ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম, মা দুঃখিনী প্লেটটা রাইখা দিছে, সারা রাত চোখের পানি ফালাইয়া কাঁদছে। আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটাও খালি ছিল, ব্যাগটাও খালি ছিল, কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে, ব্যাগটা বইরা বাজার কইরা আনছে। আমার বাপ এমন ভাবে জিহ্বার দিকে ছায়া ছায়া, 5টা ছেলে 6টা মেয়ে, এইগুলার বাজার যে কিনছে, কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে। আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না, বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না, বাপটা কোমর ব্যথা করে পইরা রইছে ওষুধের খবর লয় না, বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবে এই খবরটাও ফুলাফানে নেয় না। আমার আব্বা চলে গেছে, এমন ভাবে হঠাৎ করে চলে গেছে, ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে, কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা। এই বাপটা যার কবরের মধ্যে চলে যায়, সে বুঝে কেমন দণ্ডে বাবা। যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার, মাথার উপরে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, বাতের মাহার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়বে, এমন ভাবে মানুষের শিকল, মানুষের মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। এ হাসান মুশরিফ, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে, আমল নামা দান করবে, আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। জান্নাতি আর জাহান্নামী জানে কে? রাবিয়া বসরি বলেন, হাসান মুশরিফ আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান মুশরিফ ডাক দিয়ে কয়, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি কয়, জাহান্নামটা কত গভীর জানেননি? কয় দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জাহান্নামের আগুনের গতি কেমন জানুনি? 70,000 ফেরেশতা জাহান্নামটার বাউন্ডারি দিয়া যাই, গেটটা লক করে রাখবে, ভিতরে আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার কোন না কেন, দাউ দাউ করে জ্বলবে। মুখটা যখন খুলে দাও, মুখটার ভিতরে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া বাইন্দা রাখবে যেন না বাইর। 70,000 ফেরেশতা, একটা ফেরেশতার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে। এমন 70,000 শিকল নিয়ে জাহান্নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না। গেট ভাঙ্গা জিহ্বাটা 70,000 গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। নাউযুবিল্লাহ। এত জাহান্নামটা এত কঠিন, আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান্নামের ভয়ে। এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না। আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত, আমি রাবিয়া যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না। তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলে, আমি বলতে পারবো না। আপনারা জমশেরপুরের মানুষ জবানটা খুলনা কোন জানে কে? ওই আল্লাহ জানে। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ হাসান বসরি আমি রাবিয়া জান্নাতের আশা করি না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শুরু হয়ে গেল। আমি রাবিয়া জান্নাতের আশা করি না, আমি রাবিয়া জাহান্নামকে ভয় করি না। আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল। সেই মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামে আমার ডরাইব, জান্নাতের হুরগিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য, আমার সালাত কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, এই জন্য আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, এ হাসান বসরি, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার, মাথার উপরে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, বাতের মাহার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়বে, এমন ভাবে মানুষের শিকল, মানুষের মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে, আমল নামা দান করবে, আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? ওই রাবিয়া বসরি কথা শুই না হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে? রাবিয়া বসরি ডাক দিয়া কি আপনি জানেননি যদি কাহার আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে? কয় বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতরের দিকে হাতটার ভিতরের দিক দিয়ে ঢুকাইয়া দিবেন, বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে, আর আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার জাহান্নামের টিকেটটা বাম হাতে দিয়া দেয়। বান্দারা বলবে, আল্লাহ গো, তুমি যে আমরারে আমলনামা দিয়েছো, আমি তো আমলনামা চোখে দেখি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমলনামা যদি না দেখে গাট্টারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দেয়, ঠাস করে গাট্টারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবে, আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকেট। সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এ হাসান বসরি, আমি যখন ওই আমলনামার কথা চিন্তা করি, নামাজের মুসল্লা থেকে আমি আর নামতে পারি না। এই জন্যই আমি সারা রাত নামাজ পড়ি। আপনারা জবান খুলে কোন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজার? এই জন্য আমার জমশেদপুরের মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করেন। খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না। এবার রাবিয়া বসরি 3 নম্বর প্রশ্নটা কি করে শুনেন। 3 নম্বর প্রশ্ন হলো, এ হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 3 নম্বর উত্তরটা দেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা,
ومن يعمل مثقال ذرة فمن يعمل مثقال ذرة خيرا يرى যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমলনামা দিবে নেকির পাল্লায়, আর যদি খারাপ কাজ করি আমলনামা দিবে বদির পাল্লায়। হাসান বসরি, আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন, কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে যাইতে পারো, আর বদির পাল্লা বাড়ি হলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই জাহান্নামটা বড় কঠিন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও রাবিয়া, আমি বলবো কেমনে আপনার আমলনামার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? এই জন্যই রাবিয়া বলেন, আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমলনামার আর মিজানের পাল্লার চিন্তায়। লাস্টের প্রশ্নটা আমারে করেন, আমার সময় যাইতেছে। লাস্টের প্রশ্নটা হলো, আপনি আমাকে বলেন না হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপর দিক দিয়া ফুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, আপনি আমাকে বলে দিন ওই ফুলসিরাতটা জাহান্নামের উপরে যে হবে, জাহান্নামের আগুন হবে কালো, এই কালো আগুনের উপর দিক দিয়া ফুলসিরাতের রাস্তা হবে চিকন। আমি রাবিয়া বসরি ওই ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি কেমনে বলবো? আপনারা জবানটা কইলে কোন জাহান্নামের উপরে যে ফুলসিরাতটা পার হবে, বেঈমানরা বড় চিন্তায় পড়ে যাবে, আর ঈমানদাররা কোনো চিন্তা করবে না। আমি যে শুরুতেই বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান, আপনি আমারে বলেন না আমি ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি জানি না। আপনারা জবান খুলে বলে, জানে কে? এবার হাসান বসরি বলে, ঠিক আছে, আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়ানা, আমি জানি আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন। যুবক রাবিয়া বসরি কেমন শুনেন, ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবার ভিতরে ঘরের ভিতরে যখন চোর ঢুকে গেছে, চোরে ঢুকে রাবিয়া বসরির সেই চাদরটা চুরি করতে আসছে। আপনারা জবান খুলে কোন, ডানে বিপদ বামে বিপদ টেনশন করবেন না, সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না, আপনার ঘরের পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না, কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, হাজার বিপদ আসলেও রক্ষা করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকছে। চোর ঢুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে, দরজা খুললা চোরের ভিতরে ঢুকছে, কিন্তু ঘরে ঢুকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চোরে রাস্তা খুঁজে পায় না। দরজা খুললা ভিতরে ঢুকছে, চাদরটা হাতে নেওয়ার পরে দরজা লেগে গেছে, ডানে দরজা খুলে পায় না, বামে দরজা খুলে পায় না, সামনে দরজা খুলে পায় না, পিছনে দরজা খুলে পায় না। ওই রাবিয়া বসরি বলেন, আমি দরজা খুললা ভিতরে ঢুকলাম, চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই? হঠাৎ করে দুইটা লোকে ডাক দিয়া বলে, চোর দাঁড়াও, তুমি তো সাহস তো কম না, তুমি রাবিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা? ওই চোর ডাক দিয়া বলে, এ তোমরা কে? দিনের বেলা থেকে এই পর্যন্ত সারাদিন বাড়ি করে দেখলাম কোনো মানুষ দেখলাম না, রাতের বেলা দেখলাম ঘরে কেউ নাই, কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো? ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়া বলেন, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবিয়ার বাড়ির পাহারাদার বানায়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শুনো, এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো,
সারা রাত থাকবা ঘরের মধ্যে বন্দী, সকালবেলা তুমি ধরা খাইবা। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি শক্ত নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন ধরা অনেক শক্ত। আগুন ওই দুইটা লোকে ডাক দিয়ে বলেন, তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও। চাদরটা রাখলে দরজা খুলে যাবে। যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছেন। এবার দুইজন লোকে ডাক দিয়ে কয়, ও চোর ব্যক্তি, তুমি আবার চলে যাও। কিন্তু চোর ডাক দিয়ে কি কই শুনেন। চোর ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা, দরজা খুলেছে, আমি এখন যাব না। সকাল সূর্য উঠলেও আমি যাব না। যার ঘরের ভিতরে দরজা খুললা ঢুকলাম, চুরির মাল হাতে নেওয়ার পরে দরজা লেগে যায়, আবার চুরির মাল রেখে দিলে দরজা খুলে যায়। আমি সকাল বেলা তার কাছে ক্ষমা চাইয়া আমি বাড়িতে যাব। এর দ্বারা বুঝাইতে চাইতেছি, সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। আজকে জমশেদপুরের মানুষগুলো সাধারণ বান্দা। এরা যদি আল্লাহর কর্ম করে, এরা যদি আল্লাহর বিধান মানে, এরা আর বান্দা থাকবে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে, আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিবে। এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে ইবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। খানায় কাবার মধ্যে যাবে, একটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আরেকটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে তিনি রওনা হয়ে গেছে, কাবা ঘরের মধ্যে যাবে। রাবিয়া বসরি হঠাৎ করে মাঝ পথে একবার দাঁড়াইয়া নামাজটা পড়া মুরাকাবার মধ্যে বসে গেছে। যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেছে, ওই মুহূর্তে চোখটা লাগতে দেরি, তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই। খানায় কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। ওই রাবিয়া ডাক দিয়া কয়, কাবা রে, ও কাবা, আমি তো মক্কায় যাই নাই, তুমি দেখো আমার ঘুমের ঘরের সামনে হাজির হইয়া গেছো। এবার কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া, তুমি যাও নাই তো জানি, কিন্তু আমারে আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। যেইভাবে কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েন, যাইতে যাইতে জিন্দেগি শেষ হইয়া যাবে রে, কিন্তু আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন এখানে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কি উত্তর দেয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও কাবা, তুমি আমার কাছে এসেছো, এতদিন ধরে দলিলটা আমি পাই নাই, এখন আমি আজকে দলিলটা পাইয়া গেছি। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া তার কাছে চলে আসে। আমার আর বুঝতে বাকি নাই, তো আমি গেছিলাম, চাইছিলাম হাইটা হাইটা যাব আল্লাহর রহমতের দিকে, আর আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি হইয়া ওইখানে কাবাকে, ওই রহমতকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এখন আপনারা জবান খুলে বলুন, এই মাহফিলে যারা আছেন, অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, কিন্তু মক্কায় যায় বলতে মনে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আপনার মনে চায় এখানে কাবা গিয়ে তাওয়াফ করবেন, আপনার মনে চায় আপনি নবীর রওজা মুবারকে জিয়ারত করবেন। বন্ধুরা রে আমার, কিন্তু আপনার টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই, কেমনে যাইবেন? এখন তো 1.5 লাখ থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 4.5 লাখ, 4.5 লাখ থেকে এখন 6.5 লাখ হয়ে গেছে। সিন্ডিকেটে রুশান হলে হজ ব্যবসা এখন ভালোই চলতেছে। অনেক মানুষ তারা কি করে জানেন, সিন্ডিকেট করে করে মানুষদের কাছ থেকে টাকা হাতায় নিতেছে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল কি দিয়া ওয়াজ বুঝাইতাম, ভারত থেকে যাইতে লাগে 70,000, বাংলাদেশ থেকে 1.5 লাখ, ভারত থেকে যাইতে লাগে 1.5 লাখ, আর বাংলাদেশ থেকে লাগে 6.5 লক্ষ। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আস্তে আস্তে আরো বইলা দিয়া যায়, শূন্য যান, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না রে বাবা। যুবক, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার আপনার মদিনায় যাইতে মনে চায়, কিন্তু মদিনায় আপনি যাইতে পারেন
পারেন না, আপনি বড় গরিব, টাকা নাই পয়সা নাই, কিন্তু জমশেদপুরে মাহফিলে পয়সা পয়সা নবীর শান শুনতে বড় ভালো লাগে, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন ভুলিনি না ভুলিনি ভুলবো না, না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, ঠিক কিনা? হায় রে যুবকের দল, যুবক আমি বলছিলাম খানায় কাবার কথা, যাইতে মনে চাই মদিনা, কথা কোন ঠিক কিনা? ওয়াজটা এখন যাওয়া শুরু করলাম শুধু বুঝাইবার জন্য বলছি, মদিনা যাওয়ার জন্য কত পাগল, কিন্তু কি নাই মাফি ফুলুস, কি নাই টাকা আছে না, ফুলুস নাই, ও বন্ধুরে টাকা নাই যাইবা কেমনে? এই জন্যই তো আমার নবী বলে দিয়েছেন, বাবাকে তোমরা কাবা জানিও। ওয়াজটা বুঝতেছেন তো কোন জায়গায় আসছি? এতক্ষণ কিন্তু বুঝাই এখানে আনলাম যে দেখেন রহমতের দিকে দৌড়লে আল্লাহর রহমত হবে, কথা কোন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, না বাবাকে তোমরা মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার। আমি বলছিলাম মদিনা যাইতে মনে চাই, আমার নবী তো জানে এমন একটা সময় আসবে
আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তাদের স্বাদ আছে, কিন্তু সাধ্য নাও হতে পারে। এই জন্য আমার নবী, আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানায়া দিছে। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক, জীবনে যদি কোনো বড় ধরনের গুনাহ করে থাকেন, মার কদমে দয়া বলবেন, আম্মা আমি এই গুনাহটা করছি, আপনি একটু আল্লাহরে কইনা আমার জন্য maaf কইরা দে। আমি নিজেও আল্লাহরে ডাকতেছি, আল্লাহ যেন আমারে maaf কইরা দে। আর একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে। অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি, কিন্তু দেখেন 12-14 লাইনের একটা হাদিস কইয়া দিয়া যায়। আন আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা মানুষ আমার কাছে আসছে। আয়েশা বলতেছে কি জানেননি? কয় ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো, এই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটার প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত কি ফা আহাব্বাত আন তানকিহাহু, এই মেয়েটা প্রস্তাবটা পছন্দ করলেন। শুধুমাত্র তাই নয়, ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম। আমি প্রস্তাব করছি বিয়ের জন্য, আমার প্রতি রাজি হইল না। আরেকটা ছেলে প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। এই জন্য আমি এটা মাইনা নিতে পারি নাই, আমি রিয়েলিটি মানতে পারি নাই। এরপরে আমি কি করছি? ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার নিজের হাত দিয়ে মাইরা ফলাইছি। ও আমার জমশরীপুরের পোলাপান, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। কেউ যদি কাউরে হত্যা করে, সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা 10 টাকা 20 টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষ মানুষকে মাইরা ফেলায়, মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। আপনি জানেন না আত্মহত্যাকারীর শাস্তি কেমন, আপনি জানেন না মানুষকে হত্যাকারীর শাস্তি কেমন। এই ছেলেটা বলতেছে ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি, রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফলাইছি। এরপরে ছেলেটা ডাক দিয়া কয়, ফাহাল্লি মিন তাওবাতিন, ও ইবনে আব্বাস, আমি যে মেয়েটারে মারছি, এখন আমার জন্য তওবার দরজা খোলা আসেনি। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, আপনার আম্মা জিন্দা আসেনি, আপনার আম্মা বেঁচে আসেনি। ছেলে প্রশ্ন করে, আমি মারছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, উম্মুকা হাইয়াতুন, আপনার আম্মা জিন্দা আসেনি? ক্বালা, ছেলেটা বললেন লা না। এবার ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাসের পরে কি বলে শুনেন। প্রথম বলছে তোমার মা বেঁচে আসেনি, ছেলেটা বললেন না আমার আম্মা বেঁচে নাই। এরপরে কি কই শুনেন, বলতেছে তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা, এমনও হতে পারে এই তওবার দ্বারা তুমি আল্লাহর নিকটেও যেতে পারো, আল্লাহ তোমারে ক্ষমাও করতে পারে। কিন্তু আতা ইবনে ইয়াসার বলতেছেন, যখন ইবনে আব্বাস ছেলেটাকে বলছে তুমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এর আগে বলছে তোমার মা বেঁচে আছেনি। এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবী বলতেছেন, ফাযাহাবতু, এখন আমি গেলাম, ফাসালতু ইবনে আব্বাসিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ইয়া আব্বাস লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিছে, মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে, আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি তারে বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তার মা জিন্দা আছেনি, তার মা লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালা, এই দুনিয়ার ভিতরে যত আমল আছে, এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না। কয় কি? কয়
ফাইহি আকরাবা ইলাল্লাহ। আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে, বদদোয়া করলে মাঝে একটা পর্দা থাকে। একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না, একটা মানুষ বদদোয়া দিলেও পর্দা থাকে না। তো এইটা কি তা কই মিন বিদিল ওয়ালিদা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে উম্মত, মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়া দে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এক যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে ধরছে, এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি, ঘুম ভাঙ্গা ফালাইছি রে বাবা, ঘুম ভাঙ্গা ফালাইছি। প্লেট নিয়ে খাইতে বসছে, ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম। মা দুঃখিনী প্লেটটা রাইখা দিছে, সারা রাত চোখের পানি ফালাইয়া কাঁদছে। আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটাও খালি ছিল, ব্যাগটাও খালি ছিল, কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে, ব্যাগটা বইরা বাজার কইরা আনছে। আমার বাপ এমন ভাবে জিহ্বার দিকে ছায়া ছায়া, 5টা ছেলে 6টা মেয়ে, এইগুলার বাজার যে কিনছে, কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে। আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না, বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না, বাপটা কোমর ব্যথা করে পইরা রইছে ওষুধের খবর লয় না, বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবে এই খবরটাও ফুলাফানে নেয় না। আমার আব্বা চলে গেছে, এমন ভাবে হঠাৎ করে চলে গেছে। ও বাবা গো, কত কিছু আল্লাহ দিছে, কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা। এই বাপটা যার কবরের মধ্যে চলে যায়, সে বুঝে কেমন দণ্ডে বাবা। আরে রে ইসলাম মেম্বার সাহেব তারা পরে হারাইছে, আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইতো। একদিন তো আমি তার বাপেরে হারাইতে পারে আমার মতন। বাবা গো বাবা, এই ওয়াজগুলো আমার কলিজা ফাইটা যায়, এত সহজে তুলতে চাই না, কারণ এইটার সুখ আমি বলতে পারি না। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। আমার সামনে আব্দুল বাসির ভাই বসা, আমার সামনে বদরুল আলম স্যার বসা। এই দুইটা স্যারের জিজ্ঞাসা করি, আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আপনি একটা বিদ্যাপীঠের প্রধান আর অধ্যাপক হয়ে আছেন, আপনাদের কি কোয়ালিটি বলেন না? আমারে বলবে তাহিরি ভাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই, আমরা এই সমস্ত জায়গার মধ্যে খেদমতের সুযোগ পাইছি একমাত্র আমার মা বাপের দুয়ার কারণে। কথা